অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও নিয়ে অনেকে মেসেজ করছেন। আসলে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর ছোটোখাটো বেশ কিছু সমস্যাও ছিল, তো সেই কারণে ইউটিউবে সেরকম ভিডিও আপলোড করতে পারিনি। আর গাছগুলোর স্ট্যাটাস জানতে চাইছিলেন, চলুন গাছগুলোকে একবার দেখায় কী করেছি, এই সময় কী ভালো কাজ হবে এটা দেখানোর চেষ্টা করি। প্রথমে একদিক থেকেই শুরু করি। এই গাছগুলো কিন্তু সিজনের প্রথম থেকে ফুল দিয়ে যাচ্ছিলো, তো একটা সময় আসবে যে সময় ফুল দিতে দিতে গাছগুলো ক্লান্ত হয়ে গেছে বলা যায়। অবশেষে ডরমেন্সিতে যাবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে খাবার দিয়েছেন, আমি খুব বেশি খাবার দিইনি। এই কারণে খাবার দিইনি, শীতের সময় বেশি হয়তো টিউবার ফর্ম করবে না, কিন্তু গাছগুলো ভালো থাকবে যেটুকু তৈরি করবে। এরকম দেখবেন গাছগুলোকে পরিচর্যা করার জন্য কিছু কিছু জিনিস আপনাকে অবলম্বন করতে হবে। প্রথমত এই গাছগুলোকে পরিষ্কার করে দেবেন। শীত ঘুম, যে গাছগুলোতে প্রচুর ফুল পেয়েছেন, ঘুম পাড়িয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ পরের বছর তাহলে ভালো স্বাস্থ্যকর পুষ্টি সম্পন্ন টিউবার তৈরি করবে এবং ভালো ফুল দেবে। তো কী করবেন, যদি আপনি মনে করেন যে গাছগুলোকে আমি আর ফুল নিতে চাই না বা ফুল ভালো হচ্ছে না, এই ধরুন খারাপ পাতা নোংরা পাতা সব কেটে ফেলে দেবেন। আমি দেখুন পেটে দিয়েছি, 2-4টা মাত্র পাতা আছে, এ কিন্তু বড় প্রচুর ফুল দিয়েছে এক সময়। এটা ভ্যারাইটি হয়েছে লক্ষ্মী, প্রচুর ফুল দিয়েছে, এখন একটা কুড়ি আছে, কিন্তু আমি পুরো কেটে ফেলেছি। আর এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন, কিছু কিছু গোড়া দেখুন পচে গেছে, এই গোড়াগুলোকে হাত দিয়ে তুলবেন, দেখুন উঠে যাচ্ছে, এরকম তুলে দেবেন, উঠে যাচ্ছে, দেখুন পরপর উঠে যাবে। যেগুলো উঠবে না সেগুলো চেষ্টা করবেন না। এই যে দেখুন কয়েকটা উঠে যাচ্ছে, ও ওঠার পরে এই গোড়া থেকে বুদবুদ উঠতে শুরু করবে, হাতটা ঢোকাবেন, একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবেন, এরকম করে এই যতগুলো পারেন এগুলোকে তুলে ফেলবেন, তাহলে পরিষ্কার থাকবে পাত্রটা। দেখুন সব উঠে গেছে, গোড়াগুলো পচে গেছে, এগুলো কিন্তু পরে টিউবারকে পচিয়ে দেবে। এর বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনাকে এগুলোকে নষ্ট করে টিউবারগুলোকে সরিয়ে দেবেন। খাবার টাবার একদম দেবেন না। আর অনেকেই বলছেন খাবার দিতে, ওষুধ দিতে, কোনো স্টিমুলেটার দিয়ে কিন্তু ফুল ফোটানো যায় না এই মুহূর্তে। আবহাওয়া প্রতিকূল, যেই বর্ষা বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা, এই অবস্থায় কিন্তু ফুল ফোটানো হয়। বায়ো স্টিমুলেটার অনেকে বলছেন দিয়ে দিলে ফুল ফুটবে, একদম ফুল ফুটবে না, বরং টিউবারটা নষ্ট হবে, ভাবতে থাকবেন। এর কত সাইন্টিফিক অনেক কারণ আছে, আস্তে আস্তে বলবো। দেখুন এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড, এই পিঙ্ক ক্লাউডটাই কিন্তু কুড়ি এসছে। এটাকেও এরকম পরিষ্কার করে দিয়েছিলাম, সব তুলে ফেলেছি, কিছু পানা আছে রেখেছি, পাত্রের জলটা গরম হওয়ার জন্য নয়, মশা টশা হবে না এই জন্য। একেও এরকম তুলে ফেলেছি, সব পরিষ্কার করে দিয়েছি। এই দেখুন একটা বড় কুড়ি আছে, এ ফুটবে হয়তো। এগুলো সব স্ট্যাটাস আছে, গ্রিন অ্যাপেল, বুচা, আখিলা, মিরাকেল, তারপর হচ্ছে এটা মনে হয় পাকওয়ান, রেড পিওনি, তারপর রানি রেড, এগুলোকে সবকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এবং দেখুন পরিষ্কার করে ফেলেছি। যেগুলো স্টকগুলো পচে গেছে সেগুলো তুলে দিয়েছি, তুলে স্টকগুলোকে পরিষ্কার করে দিয়েছি। কেন, এগুলো পরিষ্কার করে দিলে আপনার পাত্রটা ভালো থাকবে। এতেও দেখবে 2-4টা কুড়ি চলে আসছে, এগুলোকে পরিষ্কার করে দিয়েছি সব। দেখুন এটা পরিষ্কার করে দিয়েছি, এগুলোকে সব। এটা মনে হয় পাকওয়ান, এই প্রথম থেকে ফুল দিচ্ছিল, দেখুন আবার একটা কুড়ি চলে আসছে, এটাকে পরিষ্কার করে দিয়েছিলাম। আসলে সময় পাচ্ছি না আর হাতে প্রচুর সময়ও নেই, সেই কারণে গাছগুলোকে একদম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, যাতে শীত ঘুমে যেতে পারে এবং ভালো টিউবার ফর্ম করতে পারে। এই গাছগুলোকে প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন, এর রানার তৈরি করে দেখুন কী অবস্থা। দেখুন এর রানার তৈরি করে ওই পাত্রে চলে গেছে, কী অবস্থাটা দেখুন। এই পাত্র থেকে রানার বের হয়েছে, ওই পাত্রে চলে গিয়ে রানার তৈরি করেছে। এখানে একটা কুড়িও এসছে, ও নিজের গতিতেই বাড়ছে, কিন্তু উপায় নেই। এই পাতাগুলো দেখুন কিছু কিছু পাতা খারাপ হয়েছে, জলটা খারাপ হয়েছে। আসলে কিছু একটু করে যেগুলো মাটি খুব কমে গিয়েছিলো সেগুলোতে একটু করে মাটি দিয়ে দিয়েছি। মাটি দিয়েছি এই কারণে, সারা শীতটা তো থাকবে এইভাবে, এই এখন জল কম না থাকলেও হবে, ভিজে থাকলেই যথেষ্ট। সব গাছগুলোকেই দেখুন এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, তার মধ্যে কিছু কিছু আছে ফুল চকুড়ি আসছে, ওটা স্বাভাবিক ব্যাপার। এখানেও সব গাছগুলোকে ওইরকমভাবে করে দিয়েছি। শালুকগুলো ভালোই ফুটছে আর কি, প্রচুর শালুক আছে, আগেই বলেছিলাম। যেমন একটা পাত্রে দুটো চলে এসছে, এই একটা লাগিয়েছিলাম আর একটা অটোমেটিক হয়ে চলেছে। এইটা কন্দটা এত জোর হয়ে গেছে, এই কন্দটা দেখুন ফাটিয়ে বের করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই কন্দটা এখানে চলে আসছে, বড় হয়ে গেছে, কন্দ ফেটে বেরিয়ে গেছে। অনেকেই ছোটোখাটো সমস্যায় বললেন, কিছু কিছু সমস্যার কথা বলি। এটা মাকড়ের উৎপাত আছে, পাতাগুলো দেখতে দেখুন ভালো করে কুঁকড়ে গেছে, এইটাতে আরও ভালো করে বুঝতে পারবেন। এটাতে এটা পার ফেলছে, পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন কুঁকড়ে যাচ্ছে, এর নিচে মাকড় আছে। একে সবচেয়ে ভালো ট্রিটমেন্টের উপায় হচ্ছে নিম খোল দিয়ে দেওয়া। নিম খোল, সামান্য পরিমাণ নিম খোল যদি ভিতরে দিয়ে দিতে পারেন, তাহলে মাকড়ের উৎপাত কিন্তু কমে যাবে। এগুলো খুব ভালো ভালো শালুক, ফোটেনি এখন, এখন 6টা 20 বাজে এখন সবে, সকালবেলায় আলোর তীব্রতার সঙ্গে সঙ্গে এগুলো ফুটতে থাকে, তো এগুলো ফুটেনি। লিয়াংলি, অ্যাফেকশন, এগুলো ম্যাক্সিমাম ডরমেন্সিতে চলে গেছে।
তো ঘুমিয়ে গেলেই ভালো, ভালো টিউবার তৈরি করবে। আর পরে প্রচুর ফুল দিয়েছে একদম সিজনের প্রথম থেকে, আর চাইছি না ফুল নিতেও চাইছি না। আর কয়েকটা গাছে ফুল উঠছে, যেগুলো আসছে স্বাভাবিকভাবে, সেগুলো কোনো অসুবিধা নেই, থাকুক। কিন্তু আমি আর স্টিমুলেটার খাবার এসব দিয়ে ফুল ফোটাতে চাইছি না, সব গাছের একই অবস্থা। আর গাছগুলো স্ট্রাকচার দিয়ে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বাগানটা মোটামুটি এখন শেপে দাঁড় করিয়ে দিয়েছি আর কি, যেরকম চাইছিলাম। পুরো বাগানটা স্ট্রাকচারটা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, বুঝতে পারছেন। এখানে মনে হয় 10টা গাছ রয়েছে, পরপর দেখুন সাজানো আছে। এই নিচে একটা বেঞ্চ আছে, দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে বেঞ্চ লাগানো, টুল লাগানো আছে, এই টুলগুলো দিয়ে তোলা আছে, এখানে বেঞ্চ মতো দিয়ে দেওয়া আছে। তো ছাদটা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছাদটা আছে। গাছ লাগিয়েছি বলে ছাদটা নষ্ট এরকম নয়। এখানে 4 সারি গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, পুকুরের মতো হয়ে যায়। আপাতত কিছু পাতাকে কেটে দিয়েছি, এগুলো ছোটো গামলাতে আছে। এটা মৃণালিনী, লিয়াংলি, একটা হচ্ছে অ্যাফেক্সেন, এগুলো সব ছোটো গামলায় কয়েকটা রয়েছে, বাকি সব বড় গামলায়। এগুলো ফুল দেওয়া বন্ধ করেছে নয়, অলরেডি দেখুন কম আলোর তীব্রতায় ফুটেছে, পজিশন কম তীব্রতায় ফুটে গেছে, ও ফুটে রয়ে গেছে। কিন্তু যেগুলো বেশি তীব্রতা লাগে স্যার, কুড়িগুলো রয়ে গেছে, এখনও ফুটতে চায়নি। কিছু কিছু গাছে অ্যাটাক আছে, মানে ছোটো ছোটো পোকাগুলোর আক্রমণ আছে, ওষুধ দিতেই হবে, বৃষ্টি হচ্ছে, লেগে যাচ্ছে। এরই মাঝখানে দেখুন কিছু কিছু গাছ অযত্নেও, এই গাছটা বৃষ্টির জল ঢুকতে পারেনি, পোকায় আক্রমণ করেছে, তারই মাঝখানে দেখুন কুড়ি চলে এসছে। এ চলতে থাকবে আর কি, কিছু করার নেই, আপনার স্বাভাবিক প্রবৃত্তি আর কি। এগুলো কয়েকটা লিয়াংলি ছিল, শীত ঘুমে চলেছে, অ্যাজোলায় ভর্তি হয়ে গেছে, আর তোলার সময় টময় হয়নি। এটাও একই অবস্থা। এখানে দেখুন লিয়াংলি বেশ কয়েকটা কুড়ি আছে, এখানে লিয়াংলির কুড়ি আছে, এটাতেও কুড়ি আছে, এটাতেও কুড়ি দিচ্ছে, উকি দিচ্ছে। এটা হোয়াইট পিওনি, এতেও দেখুন বেশ কয়েকটা ফুল ফুটেছিল, এখনও কুড়ি দিচ্ছে একটা। এখানে দেখুন একটা বড় কুড়ি চলে এসছে। এগুলোকে পরিষ্কার করে সব, এগুলো এখনও পরিষ্কার করতে পারিনি, ওদিকের গাছগুলো সব পরিষ্কার করে দিয়েছি, ওগুলো এখনও ঠিক ট্রিটমেন্ট করতে পারিনি। এগুলোকে সব পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। তো শীতকালে যারা গাছগুলোকে রাখছে এরকম পরিষ্কার করে রাখবেন, তাতে টিউবারটা ভালো ফর্ম করবে এবং পরের বছরের জন্য অবস্থাটা ভালো থাকবে। আর ওই নোংরা থেকে গেলে পচতে থাকবে, টিউবারটাও পচে যেতে পারে। তো দেখতেও ভালো, পরিষ্কারও লাগছে। আর ছাদটা তো একদম, আমি প্রথমেই বলেছিলাম আমার গাছ বলে ছাদটা নোংরা এরকম নয়, ছাদ আমার একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে প্রচুর প্রজাতি রয়েছে। আর দেখুন এরই মধ্যে যত বৃষ্টি হচ্ছে, রোগ পোকার আক্রমণ হয়ে গেছে, এই পোকায় ডিম পেড়েছে, এরপর নষ্ট করবে। এগুলোকে মাঝে মাঝে ওই বলেছিলাম আপনাদেরকে, প্রোফেক্স সুপার দিয়ে দিই। ওই প্রোফেক্স সুপার দিয়ে দিলে সব থেকে ভালো। অনেকে আরও কিছু জানতে চাইছিলেন, আস্তে আস্তে বলবো। তো একটু হালকা হয়েছি, আপডেট দেবো। বাগানের আপডেট চাইছিলেন, বাগানের আপডেট দেবো। বাগানেও কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, আশা করা যাচ্ছে পুজোর পর থেকে গাছটাই লাগাবো। কিছু জলের গাছও আছে, বেশ কিছু জলের গাছও আছে। আর এই গাছগুলোকে সবসময় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সব তুলে ফেলেছি, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। যত ছোটো স্টক ছিল, এগুলো দেখতে পাচ্ছেন চারদিকে, এগুলো তুলিনি, এই কারণে এগুলো এখনও পচেনি, মানে শুকোয়নি। শুকোলে তবে উঠবে, কিন্তু এই যে উঠে যাচ্ছে দেখুন, যত উঠে যাবে তুলে দেবেন, এগুলোকে তুলে দেবেন হালকা করে, তাতে তুলে দেবেন। এই যে দেখুন পরপর উঠে যাচ্ছে, একটু চাপ দিলে উঠে যাবে, যেগুলো উঠে যাচ্ছে, এই যে উঠে যাচ্ছে। এটা কিন্তু পরের বছরের জন্য কিন্তু ভালো টিউবার তৈরি করবে, না হলে এই জায়গাগুলো দিয়েই বৃষ্টির জল ধরবে, নোংরা হবে। আর যদি দেখেন যে কোনো সময় যে এই মাটির ডেপথটা কমে গেছে, অনেক সময় হয় গাছে যদি প্রচুর ফুল দিয়েছে তো মাটির নিউট্রিয়েন্টটা খুলে নিয়েছে, এই দেখুন অনেক নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন কতটা জল ঢুকে গেছে, মানে 5 আঙুল মতো জল আছে। এখানে কিছু মাটি দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। মাটি দিয়ে দেবেন কীভাবে, মাটিটাকে গুলে কাদা করবেন, সেই কাদা মাটিটা এখানে দিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার ভালো হবে মানে টিউবারটা তৈরি হতে ভালো পারবে। আর কোনো সময়তেই যেন জল শুকিয়ে না যায়, অবশ্যই দেখবেন। আর এই যে তুলে ফেলে দিলাম, যেমন এরকম যেগুলো দেখবেন একদম পচে যাচ্ছে, হালকা করে উঠে যাচ্ছে, এই যে একদম সহজে উঠে যাচ্ছে, এগুলো সব তুলে ফেলবেন, তাতে গাছগুলো পরিষ্কার থাকবে। আর ছাওয়াতে রাখবেন না, রোদযুক্ত জায়গায় রাখবেন। শীতের সময় টেম্পারেচার এমনি কম থাকে, তো রোদযুক্ত জায়গায় রাখবেন, তাতে ভালো। আর গামলাগুলো সব থেকে ভালো না নোড়ানো, যেখানে যে অবস্থা আছে সেখানে সেই অবস্থায় থাকলে ভালো। যত নোড়াতে থাকবেন ততই লেয়ারগুলো ঘষে হয়ে যাবে, নড়ে গিয়ে ওর মধ্যে টিউবারের মধ্যে জল চলে যাওয়ার চেষ্টা করবে। এগুলো এখন গাছগুলো বেশ কিছু হেলদি আছে, কুয়াশা হলেও হেলদি আছে, কুড়িও আসছে, 2-4টা ফুল ফুটবে। শীত এই পুজো পর্যন্ত হয়তো কয়েকটা ফুল ফুটবে, ইভেন নভেম্বরেও কয়েকটা ফুল ফুটে যায়। কিন্তু এবছর মানে ঠিক সেরকম ট্রিটমেন্ট করতে পারিনি, খাবার টাবার দিতে পারিনি, কারণ নভেম্বরের ফার্স্ট উইকেও গত বছর আখিলা টাখিলা ফুল ফুটেছিল। তবে বাগানে কয়েকটা ফুল ফুটেছে দেখছি, এখানে ফুলগুলো তেমনভাবে ফুটছে না। আর শালুকগুলোকে ওই তো প্রথমেই বললাম, মেনটেন করার খুব সময়ের অভাব।
করতে পারছি না, আস্তে আস্তে বাগানে পটিং করে দেবো, সেই জন্য চলছে। তবে শালুকগুলো এখানে প্রচুর ভ্যারাইটির শালুক রয়েছে। এই চারাটারাও তৈরি হয় না, জানি না কত বাল্ব তৈরি হবে। তো শখ করে লাগিয়েছিলাম। এই শালুকগুলো ভালোই আছে, এখনও ফুল যথেষ্ট প্রচুর, দেখতেই পাচ্ছেন একসঙ্গে প্রচুর কুড়ি আছে, 5টা 7টা করে কুড়ি আছে এক একটা শালুকের। এগুলো কিন্তু পটে নাই, এরা ট্রপিক্যাল শালুক, কিন্তু ডাইরেক্ট পটে লাগানো আছে, ওই জন্য কিন্তু এত ফুল ফুটছে। যদি আপনি ডাইরেক্ট পটে লাগিয়ে পটে লাগান তাহলে কিন্তু এই রকম ফুল পাবেন না। গ্রিন অ্যাপেলটা ফুটেছিল কালকেই, কয়েক 2-3 দিন আগে খসেছে। দেখতে পাচ্ছেন গ্রিন অ্যাপেলের স্টকটা এখনও বেঁধে আছে। এই গাছগুলোকে যাদের এরকম রয়েছে পরিষ্কার করে দিন, তাতে কিন্তু আপনার হয়তো এই বছর ফুল হচ্ছে না, কিন্তু পরের বছর আপনি ভালো পাবেন। আর যে গাছগুলো এখনও ফুল দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে, খাবার দেওয়ার দরকার নেই, যে অবস্থায় আসে ওই খাবার নিয়েই ফুল দেবে। অনেকেই বলছেন যে কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে, আমারও প্রচুর কুড়ি শুকিয়েছে, দেখিয়েছিলাম। তবে এই অবস্থায় আর কুড়িগুলো শুকোচ্ছে না। এই দেখুন ছোটো কুড়ি আসছে, এখানেও কুড়ি আসছে, বেশ কয়েকটা কুড়ি আসছে, শুকোচ্ছে না। আবহাওয়া অনুকূল, মানে বৃষ্টি হলেও টেম্পারেচারটা হাই হওয়ার জন্য সমস্যা হচ্ছিল, এখন আর ওই অবস্থাটা হচ্ছে না। তো গাছগুলো আপাতত শীত ঘুম দেওয়ার চেষ্টা করছি, পরের বছর আরও ভালো বাগান হবে আশা করি। আর এখান থেকে বেশ কিছু গাছ চলে যাবে, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দিয়ে মানে বেঞ্চ মতো বানিয়ে তুলে নিয়েছি, এই গাছগুলো থাকবে, আর বাকি গাছগুলো চলে যাবে বাগানে। এখানে আরও কিছু নতুন কিছু আসবে। তো বাগানটাও দেখানোর চেষ্টা করবো। অনেকেই আমাকে বিভিন্ন সময় নক করেন, ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে পরিচয় আছে, তো অনেকেই বলেন। তো আমি পুরো আপডেট দেবো নিশ্চয়ই। আর পুজোর ছুটি যেহেতু একটা লম্বা ছুটি পাবো, সেই সময় যতটা পারি কাজটা আগিয়ে নেবো আর কি, আপডেট দেবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।